আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো আইফোন 15 প্রো নিয়ে। 2 বছরের পুরনো একটি ফোন, তারপরও সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে আইফোন 15 প্রোর। আইফোন 16 প্রো এবং 17 প্রো মার্কেটে আসার পরও কেন আপনারা 2 বছরের পুরনো একটি 15 প্রো কিনবেন, সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এবং আমার এই ফোনটি দীর্ঘ 6 মাস ধরে ব্যবহার করতেছি। দীর্ঘ 6 মাসে ব্যবহারের ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমি কেমন পেলাম, এর ব্যাটারি ব্যাকআপ, পারফরমেন্স, ক্যামেরা আউটপুট সব কিছু ডিটেলসে আপনাদের জানানোর চেষ্টা করব। তাই আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলুন আর কথা না বাড়িয়ে আইফোন 15 প্রোর ভিডিও শুরু করি। আইফোন 15 প্রোর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। আইফোন 15 প্রো থেকে শুরু হয় সবচাইতে বড় পরিবর্তন। আইফোন 15 প্রো থেকেই ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা শুরু করে অ্যাপেল কোম্পানি। ধরতে গেলে ইউএসবি টাইপ সি এই পরিবর্তন ছাড়া আইফোন 15 প্রোতে মেজর কোনো পরিবর্তন নাই। ইউএসবি টাইপ সি আর অ্যালুমিনিয়াম বডি ফ্রেমের জায়গায় টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। তাছাড়া বিগত আইফোন 14 প্রো এর ডিজাইনের সাথে সম্পূর্ণভাবে মিল দেখতে পাবেন আইফোন 15 প্রোর। আর 16 প্রোতেও এর ব্যতিক্রমী কোনো ডিজাইন আনা হয়নি, শুধুমাত্র একটি অ্যাকশন বাটন অ্যাড করে দিয়েই বলতেছে এটি আইফোন 16 প্রো। তো তেমন একটা মেজর পরিবর্তন আপনারা পাবেন না 16 প্রো বা 15 প্রোর মধ্যে। এজন্য 16 প্রোর থেকে অনেক অংশে ভালো হবে আপনাদের 15 প্রো। দামের দিক থেকে, ইউজার এক্সপিরিয়েন্স, সব কিছুর দিক থেকেই 15 প্রো এখনও সেরার কাতারে থাকবে। বিগত সালের 14 প্রোর মতো ডিজাইন হলেও এটার বডি স্ট্রাকচারটা আইফোন 14 প্রোর থেকে অনেকটাই কমফর্ট, কারণ এর এজগুলো কার্ভের মতো করে দেওয়া হয়েছে এবং অনেক সুন্দর মেটালিক ফ্রেম, তার সাথে অ্যালুমিনিয়ামের জায়গায় টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করার কারণে ওয়েটটাও অনেকটা ভালো আইফোন 15 প্রোর। এছাড়া বিল্ড কোয়ালিটি তো আইফোনের বরাবরই সেরা, সব দিক থেকে সেরা। এর মেজর আপডেট বলতে শুধু টাইপ সি আর বিল্ড কোয়ালিটিতে টাইটেনিয়াম বডির ফ্রেম ব্যবহার করা হয়েছে। পিছনে 3টি ক্যামেরা সেম 16 প্রো বলেন, 14 প্রো বলেন, সবগুলো ডিজাইন সেম রাখা হয়েছে। অনেক বড় বড় 3টি ক্যামেরা লেন্স, এছাড়া পিছনে গ্লাস বডি, ফ্রন্টেও গ্লাস, সব মিলিয়ে 14 প্রো, 15 প্রো এবং 16 প্রো একই ধরা চলে। শুধু কিছু পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন ফোন রিলিজ করতেছে বর্তমানে অ্যাপেল কোম্পানি। আইফোন 15 প্রোর ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.1 ইঞ্চি XDR OLED ডলবি ভিশন ডিসপ্লে, ডাইনামিক আইল্যান্ড এবং অলওয়েজ অন ডিসপ্লে, অ্যাডাপটিভ রিফ্রেশ রেট 120 হার্টজ এবং পিক ব্রাইটনেস 2000 নিট। ডিসপ্লেটির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স দারুণ ছিল এবং আউটডোর ভিজিবিলিটিও দারুণ ছিল। আউটডোরে ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের বেগ পোয়াতে হয়নি বা কোনো প্রবলেমে পড়তে হয়নি। এই ডিসপ্লেটির ব্রাইটনেস এতটাই ভালো ছিল যে আউটডোরে অনায়াসে ব্যবহার করতে পেরেছি। আইফোন মানেই ক্যামেরা ফোন। ফোনটির সবচাইতে আকর্ষণীয় পার্ট হচ্ছে এর ক্যামেরা। আইফোনের সবগুলো প্রো মডেলেই আপনারা দেখতে পাবেন 3টি ক্যামেরা লেন্স, মেন লেন্স, টেলিফটো লেন্স এবং আল্ট্রা ওয়াইড লেন্স। 3টি লেন্সই প্রয়োজনীয় এবং 100% কার্যকরী লেন্স থাকে আইফোনের প্রো লেভেলে। তো আইফোন 15 প্রোতে এর ব্যতিক্রমে না, এটাতেও 3টি লেন্সই আপনারা পেয়ে যাবেন। ফোনটির মেন লেন্স হিসেবে পাবেন 48 মেগাপিক্সেলের 24 মিলিমিটার ওয়াইড লেন্স, যেটা সেন্সর শিফটিং ওয়াইজ সাপোর্ট করে। এর সাথে 12 মেগাপিক্সেলের একটি 13 মিলিমিটার আল্ট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন, যেটির ফিল্ড অফ ভিউ 120 ডিগ্রি। এছাড়া সর্বশেষ যে লেন্সটি আছে টেলিফটো লেন্স, যেটি পোর্ট্রেট ফটোগ্রাফিতে দারুণ এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। এই লেন্সটিও 12 মেগাপিক্সেলের 77 মিলিমিটার টেলিফটো লেন্স, যেটিতে ওয়াইএস এর সাপোর্ট পেয়ে যাবেন এবং 3x অপটিক্যাল জুম করতে পারবেন এই 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দিয়ে। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেলের 23 মিলিমিটার ওয়াইড একটি লেন্স পেয়ে যাবেন, যেটিতে ওয়াইএস এর সাপোর্টও থাকবে। ফোনটির প্রতিটি লেন্স দিয়ে আপনারা 4K 24, 30, 60 FPS এ ভিডিও করতে পারবেন। এছাড়াও 1080p তে 24, 30, 60 এবং 120 FPS এ ম্যাক্সিমাম ভিডিও করতে পারবেন। আইফোন 15 প্রো প্রতিটি লেন্স দিয়ে সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। আল্ট্রা ওয়াইড লেন্স, মেন লেন্স এবং টেলিফটো লেন্স, প্রতিটি লেন্স দিয়ে দারুণ দারুণ ফটোগ্রাফি করতে পারবেন। প্রত্যেকটির কালার, ডাইনামিক রেঞ্জ সবকিছু দারুণ ছিল, দুর্দান্ত এক কথায়।
প্রতিটি লেন্সে একই কালারের ছবি ক্যাপচার করতে পারছিল এবং পোর্ট্রেট ফটোগ্রাফিতেও দারুণ একটি আউটপুট পাচ্ছিলাম আইফোন 15 প্রোতে। 1x, 2x এবং 3x তিনটি ফোকাল লেন্থে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পেরেছিলাম বিভিন্ন সময় এবং দারুণ আউটপুট ছিল এটি পোর্ট্রেট ফটোগ্রাফিতে। এই ফোনের তিনটি লেন্সে 4K 60 fps ম্যাক্সিমাম ভিডিও শুট করতে পারবেন। এখন ভিডিও শুট করতেছি 4K 60 fps এ। দেখুন লেন্স শিফটিং এতটাই স্মুথ যে বলাই যায় না যে একটি লেন্স থেকে আরেকটি লেন্সে শিফটিং হচ্ছে কিনা। তো দারুণ একটি আউটপুট ছিল আইফোন 15 প্রোর প্রতিটি লেন্সের ভিডিওগ্রাফি। দেখতে পাচ্ছেন আজকে একটু রোদ কম থাকার কারণে অনেক সুন্দর ভিডিওগ্রাফি করতে পারছি। একটু ডার্ক মোডে ভিডিও শুট হচ্ছে কিন্তু তারপরও দারুণ ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ডাইনামিক রেঞ্জ, কালার সবকিছু ন্যাচারাল টোনে রেকর্ড করতে পারতেছিল আইফোন 15 প্রো। এছাড়াও এটির যে টেলিফটো লেন্স আছে এটি ম্যাক্সিমাম 9x পর্যন্ত ভিডিওগ্রাফি করতে পারবেন জুম করে। তাছাড়া আইফোন 15 প্রোতে সিনেম্যাটিক ভিডিও অপশন আছে যেটি 1x, 2x ম্যাক্সিমাম 3x পর্যন্ত জুম করে সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন। এটির আউটপুট ছিল যথেষ্ট ভালো এবং এজ ডিটেকশন, ব্লাডি ইফেক্ট সবকিছু মিলিয়ে দারুণ একটি দুর্দান্ত আউটপুট পাচ্ছিলাম এর ক্যামেরা থেকে। তো আপনার 4K ম্যাক্সিমাম 30 fps এই ভিডিও শুট করতে পারবেন। 15 প্রোতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে A17 প্রো বায়োনিক চিপ। যেই চিপটি থেকে ডেইলি ডে টাস্কিং সহ হেভি ইউজে দারুণ একটি পারফরমেন্স পাবেন, কারণ এত সুন্দর একটি চিপ যেটি দারুণ আউটপুট সবকিছুতে, যেমন গেমিং, আপনার ডেইলি ডে টাস্কিং, হেভি ইউজেও দারুণ একটি রেজাল্ট আপনি এটার প্রসেসর থেকে পাবেন। আর আইফোনের প্রসেসর তো সব থেকে বেস্ট হয়, আপনারা জানেন। এত পাওয়ারফুল চিপ আসলে সব ফোনে দরকার হয় না, তারপরও আইফোন 15 প্রোতে দারুণ একটি চিপ দিয়ে রেখেছে। এটি থেকে আপনারা দীর্ঘদিন একটা ভালো আউটপুট পাবেন। এই জন্যই বললাম 16 প্রো না কিনে আপনার 15 প্রো কিনলেও কোনো লস হবে না, কারণ 16 প্রোর দাম এখন অনেক বেশি আছে। সে জায়গা থেকে 15 প্রো 20-30 হাজার টাকা কমে কেনা একটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ খুব বেশি পরিবর্তনের আনেনি বা পরিবর্তন দেখতে পাবেন না 15 প্রো বা 16 প্রোর মধ্যে। আইফোন 15 প্রোতে আপনারা 3274 mAh এর একটি ব্যাটারি পাবেন, যেটা থেকে অনায়াসে 5.5 থেকে 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইমও পাবেন। আপনার যদি ব্যাটারি হেলথ ভালো রাখতে পারেন, 100% ব্যাটারি হেলথ যখন থাকবে তখন 5 থেকে 6.5 ঘন্টা বা 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। আমার এই ফোনটিতে 88% ব্যাটারি হেলথ থাকা সত্ত্বেও এটাতে আমি 5.5 থেকে 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম এখন আমি পাই। ডেলি ইউজে শুধু ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো আমি বেশি ইউজ করি, হয়তো এই কারণেই আমি একটু ব্যাটারি ব্যাকআপ বেশি পাচ্ছি। গেমিং খেলবেন তাদের হয়তো বা 4.5 থেকে 5.5 ঘন্টা সর্বোচ্চ স্ক্রিন অন টাইম দিতে পারবে আইফোন 15 প্রো। 2025 সালের শেষের দিকে বা 26 সালের শুরুতে যদি আইফোন 16 প্রো না কিনে আপনারা 15 প্রো কেনেন, এখান থেকে আপনারা 30-40 হাজার টাকা সেভ করতে পারবেন। প্লাস 16 প্রোর যে পার্থক্য, অ্যাকশন বাটন এছাড়া সব কিছু একদম সেম পাবেন আপনারা 15 প্রোতে। এই জন্যই বেশি টাকা দিয়ে 16 প্রো না কিনে আপনারা 15 প্রো কিনতে পারেন। এটার ক্যামেরা আউটপুট, ব্যাটারি পারফরমেন্স, ডিজাইন কোনো অংশেই আপনাকে হতাশ করবে না। অনেক সুন্দর একটা ইউজার এক্সপিরিয়েন্স 15 প্রো থেকে এখনও পাবেন। যেহেতু 2 বছর আগের একটি ফোন আইফোন 15 প্রো, সেহেতু আপনাকে চোখ কান খোলা রেখে দেখে শুনে আইফোন 15 প্রো এখন কেনা উচিত, কারণ বাজারে প্রচুর রিপাবলিশ, ব্যাটারি বুস্টেড এছাড়া পার্ট চেঞ্জ বিভিন্ন ধরনের ফোন ছড়াছড়ি। অন্যই মার্কেটে যদি আপনি ফোন কিনতে চান অবশ্যই পরিচিত লোকের থেকে কিনবেন, ভালো ট্রাস্টেড শপ থেকে কিনবেন এবং যারা আইফোন সম্পর্কে অনেক ভালো জানে তাদেরকে নিয়ে গিয়ে ফোন কেনার চেষ্টা করবেন, তাহলে আপনি একটি ভালো অথেন্টিক ফোন পাওয়ার চান্স অনেক বেশি।